বিবাহিত জীবনের 5 বছর পার হয়ে যাবার পর আমি জানতে পারলাম আমার স্বামী রাশেদ একজন নারী ব্যবসায়ী। রাশেদকে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম, একটা দিনের জন্য ওর প্রতি অবিশ্বাস অসম্মান আসেনি। কিন্তু আজ এসব জানার পর রাশেদের দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। রাশেদ বসে খাবার খাচ্ছে, আমাকে জগ থেকে পানি ঢেলে দেওয়ার জন্য কয়েকবার করে বললেও উঠতে ইচ্ছে করছে না। গতকাল রাতে প্রচন্ড গরম পড়ায় ও ওয়াশরুমে গোসল করতে যায়, তখন ওর ফোনে কাস্টমার 3 নামে সেভ করা একটি নাম্বার থেকে ফোন আসে। রাশেদ সবসময় ওর ফোনটা ভাইব্রেট করে রাখে। আমি রিসিভ করতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠে কেউ একজন বলতে শুরু করলো, বস কি জিনিস দিয়েছিলেন মায়েরই, আগের বারের তিশার মতোই হ্যাপি জিনিস, কালকে রাতটা ভালোই কেটেছে, এই সপ্তাহে কিন্তু আরেকজন নতুন জিনিস চাই, আগামীকাল দিতে পারবেন বস? কথাগুলো শুনে আমার পায়ের তলার মাটি একদম সরে গেছে। এটাই আমার রাশেদ, কাঠের পুতুলের মতো খাটের উপর বসে আছি। রাশেদ ওয়াশরুম থেকে বের হয়ে বলল, তাড়াতাড়ি খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। আমি খুবই স্বাভাবিক ভঙ্গিতে ওকে বললাম, তোমার এক ক্লায়েন্ট কল দিয়েছিল, রিসিভ করলাম, কিন্তু হ্যালো হ্যালো করলেও কিছুই শুনতে পেলাম না, দেখো তো বোধহয় খুব জরুরি কল ছিল। এ কথা শুনেই রাশেদ আমার উপর ক্ষেপে গেল। সে বলল, আরে বাবা, তাই বলে একজনের কল রিসিভ করতে হবে? এই সামান্য ভদ্রতাটুকুও তোমার মধ্যে নেই? এই বলে রাশেদ দ্রুত আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চেক করলো। কিছুটা বিব্রত হয়ে আমাকে সে আবার বলল, তুমি কি সত্যি কিছু শোনোনি? আমি এড়িয়ে যাবার ভান করে তাকে বললাম, এত বাজে নেটওয়ার্ক সমস্যা থাকলে আমি কিভাবে শুনবো? খেতে আসো তো, খাবার ঠান্ডা হয়ে আসছে। এরপর আমি ঘর থেকে বের হয়ে এলাম, আর রাশেদ সম্ভবত আবার তাকে কল ব্যাক করতে ব্যস্ত হয়ে পড়লো। আমি দরজার পাশে লুকিয়ে থেকে শুনতে পাচ্ছি রাশেদ ওই লোককে বলছে, স্যার আগামীকাল সন্ধে 6:30 নাগাদ মোড়ের রাস্তার ধারে আপনার প্রোডাক্ট নিয়ে দাঁড়াবো, আপনি ঠিক সময় মতো চলে আসবেন। এতক্ষণ আমি 50-50 ধারণার উপর থাকলেও রাশেদের কথাবার্তা শুনে আরও শতভাগ নিশ্চিত হয়ে গেলাম। খাবার খেতে খেতে রাশেদ তখনও পানি চাচ্ছে। আমি শরীর খারাপের কথা বলে সেখান থেকে উঠে চলে এলাম। প্রচন্ড কান্না পাচ্ছে, এরকম মানুষের সাথে সারা জীবন থাকবো কি করে আমি? পরদিন আমি বোরখা পরে রাশেদের আগেই ওই স্থানের পাশে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম রাশেদ ওর মোটরসাইকেলে একটা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। সম্ভবত এই মেয়েটাই রিদিশা। রিদিশা রাশেদকে জিজ্ঞেস করছে, তোমার এই পার্টিটা কি খুব টাকা পয়সার মালিক? রাশেদ মুচকি হেসে জবাব দিল, আরে তা না হলে কি আর এত ইমার্জেন্সি ভাবে তোমাকে ডেকে পাঠাই? এসব দেখে আমার শরীরের ভেতর থেকে যেন দাও দাও করে আগুন জ্বলে উঠল। কিছুক্ষণ পর একটি লোক এসে ওদের পাশে দাঁড়ালো। রাশেদ লোকটার দিকে এগিয়ে গিয়ে শয়তানি একটা হাসি দিয়ে বলতে লাগলো, স্যার এই যে আপনার রিদিশা, ফুল নাইট সার্ভিস। রিদিশা লোকটার সাথে চলে যেতেই রাশেদ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল।